যারা রোস্ট করেছে তাদের মধ্যে হ্যাঁ হয় না 2 থেকে 3 তিনজনের নাম না যাদের ভালো লেগেছে। আমার কোনো রোস্টার পছন্দ না। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। তাতে আমাদের বালটাও না ছিঁড়া যায়। আমার কোনো রোস্টার পছন্দ না। নিজেরটা বড় করার সময় রোস্টারদের তলায় তেল মাখাতে তখন ঠিক আছে। তো এখন আমি করব প্র্যাঙ্ক কল। আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই, আই মিন সৌরভকে। ঠিক আছে, এর ব্যাপারটা কি বলো তো, ব্লগ তারাই দেখে যারা ফাঁক টাইমে বসে থাকে। কাজের সময় কেউ ব্লগ দেখে না, কাজের সময় নরমাল ভিডিও দেখে, ব্লগ দেখে না। কি টাইমে? ফাঁক টাইমে, যখন ফ্রি টাইম পাস থাকে না মানুষ। আচ্ছা ঠিক আছে বুঝি। আর যেই ছাতি চাওড়া হলো সাবস্ক্রাইবার ভারে তখন ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। কি বন্ধুরা নমস্কার, আজকের এই ভিডিওতে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব ফাক বৌদির সাথে। কি টাইমে? ফাঁক টাইমে। সালটা ছিল ঠিক 2018 থেকে 19-এর মধ্যে। তখন টিকটক আর ভিগো নামক বাস বাগান ফেমাস হয়। সেখানে নানা রঙের পায়খানাও দেখতে পাওয়া যেত। তাদের মধ্যে থেকে উঠে আসে হ্যাঁ, তুমি যেখানে সেখানে মুজরা করে দেখাও বলে তোমাকে আমরা ছাপড়ি বলবো না, হইছে? আর হ্যাঁ, আমাদের ফাঁক বৌদির আরও একটা অদ্ভুত ট্যালেন্ট আছে, আর সেই ট্যালেন্টটা হচ্ছে ভিউসের জন্য ফেক কন্ট্রোভার্সি করে নিজের অডিয়েন্সকে চুতিয়া বানানো। স্টার্টেড ফেক কন্ট্রোভার্সি, এটা অনেকের কোশ্চেন, অনেক না প্রায় সবার কোশ্চেন। আমরা কেন ফেক কন্ট্রোভার্সি শুরু করেছি, কেন আমরা এইভাবে মানুষকে ঠকিয়েছি। তোমরা সবসময় আমাকে কমেন্টে বলো দিদি প্র্যাঙ্ক করো, দিদি তোমার এমন প্র্যাঙ্ক করবো যে ওই প্র্যাঙ্কে পাবলিক মুতে দিয়ে চলে যাবে, ফাঁক বৌদির ধারণাই ছিল নি। তার জন্য আমি খুব দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আমাদের ফাঁক বৌদি নাকি আরো ফাঁদে পড়তে চাই গাইস। আরে চিন্তা করছো কেন, তোমার মনোকামনা পূরণ করার জন্য আমরা তো আছি। শুধু ফাঁদে নয়, বস্তায় পুরো ফিকে দিয়েও আসবো ল্যাংটা খালে। বিয়ের টাইমে বিয়ের ভিডিও দিয়ে টোটাল অ্যাপ্রক্স কত টাকা কামিয়েছো? বানিয়েছিল কাউন্ট করে করে কত টাকা কি ব্যাপার স্যাপার। তো সে যে ভিডিওটা বানিয়েছে সেটা আই থিঙ্ক ঠিক বানিয়েছে। সে কত বলেছিল? সে 25 বলেছিল মেবি। ও মাই গড, यही नहीं अभी और सुनिए। কিন্তু আমার 25-এর ডবলও হতে পারে। বাবা গো, এত টাকা! তাহলে তো বিয়ে যা খরচা হয়েছে তার থেকে তো 4 ডাবল 5 ডাবল উঠে গেছে। 10 গুণ উঠে গেছে। সেটা তো উঠেইছে, সেটা উঠেছে। আর এই কিন্তু কোশ্চেন বি দেখার চেষ্টা অনেস্ট, ওই করছে। খরচা তোলার জন্য ওইভাবে ভিডিও না, আমরা জানতামই না অ্যাকচুয়ালি এরকম হতে পারে। হ্যাঁ, আমাদের ফাঁক বৌদি জানতোই না, কিন্তু বাড়া 5-6 বার আইবুড়ো ভাত অলরেডি গিলা হয়ে গেছে। আইবুড়ো ভাত খেতে, আইবুড়ো ভাত খেতে, আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত খেতে, আইবুড়ো ভাত, আইব্রো ভাত, আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত খেতে, আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত খেতে, আইবুড়ো ভাত খেতে। তাও আমাদের ফাঁক বৌদি বলে আমরা জানতামই না। আমাদের আমাদের ধারণাই ছিল না। যে মাল্লু পাওয়া যায় বিয়ের নামে সার্কাস দেখালে। বলছি ফাঁক বৌদি এই ধরনের কথাবার্তা বলে নিজেকে ফাটা কন্ডম দাবি করার কি আছে? সেই তো বারা নিজের মুখেই স্বীকার করলে। একটা বাঙালি বিয়েতে অনেক রিচুয়ালস আছে, আইবুড়ো ভাত, তারপরে কত মিষ্টি মিষ্টি কন্টেন্ট রয়েছে। ব্রেনটাকে না ভালো করে হারপিক দিয়ে পরিষ্কার করে নিও, কারণ তোমার ব্রেন আর ব্রেনের জায়গায় নেই গারে। রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না, সে যত ভালোই রোস্ট করুক না কেন। বাই দা বে, আগে কিন্তু রোস্টারদের ভালো লাগতো। তো এখন আমি করব প্র্যাঙ্ক কল। আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই, আই মিন সৌরভকে। কি টাইমে? ফাঁক টাইমে। আর এখন 1 মিলিয়নের উপরে রোস্টারদের ভালো লাগে ফাঁক বৌদি। এবার যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো বঙ্গাই। পোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি। ওরে আমার ক্যাচাল মার্কা পচা ডাস্টবিন, তাহলে তোমার পার্সোনাল ভেজালগুলো 4টে দেয়ালের মধ্যে রাখো না, শুধু বাজারে এসে মাছের মতন ভন ভান করবা। আর রোস্টাররা ভালোবাসা দেখালেই, রোস্টাররা কি বাজে, রোস্টাররা পার্সোনাল অ্যাটাক করে। কোনো রোস্টারকেই পছন্দ করি না, সে যত ভালোই রোস্ট করুক না কেন। হাত ধুতে আমার মনে হচ্ছে তুমি ভুলে গেছো।
কি যেন একটা ভুলে যাচ্ছি। আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত। হ্যাঁ, ইস, মিস করে দিলে বলো। ক্যামেরার সামনে কাঁদলে নতুন কন্টেন্ট তো হয়ে যেত। এখন আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে, মানে ওই একঘেয়েমি হয়ে গেছে। ব্যাপারটা এরকম হয়ে গেল না, একটা বিড়াল আর একটা বিড়ালে রোজ রোজ মাছ চুরি করা দেখে বলছে। এখন আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে। কিন্তু বারা নিজের এদিকে আইবুড়ো ভাত খাবার নিয়ে কতগুলো একঘেয়ে ভিডিও চলে এসছে, সেদিকে আর বোরিং লাগেনি। ভাত খেতে আইবুড়ো ভাত খেতে আইবুড়ো ভাত খেতে আইবুড়ো ভাত আইবুড়ো ভাত আইবুড়ো ভাত খেতে আইবুড়ো ভাত খেতে আইবুড়ো ভাত খেতে। কারণ তখন আমাদের ফাঁক বৌদি হাবুডুবুই ব্যস্ত ছিল টাকার মায়াতে। মাস হয়ে গেছে, বিয়ে হয়েছে 5 মাস রানিং। আমি কিন্তু 5 মাস আগে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছি। আমার মেনলি স্মৃতির জন্যই ভিডিও করা শুরু হয়েছিল। ও তাই নাকি? চলো তাহলে ফাঁক বৌদির কয়েকটা স্মৃতি দেখে আসা যাক। তো আমি এখানে সবাইকে একটা কোশ্চেন করব, ঠিক আছে? কোশ্চেনটা হলো, এমন কোন জিনিস যার লেজ আছে, মাথা আছে, কিন্তু দেহ নেই? যেমন তোমার এই গাঁর চুলকানোর কথাটার মধ্যে। কোনো রোস্টারকেই পছন্দ করি না, সে যত ভালোই রোস্ট করুক না কেন। রোস্টারদের পছন্দ নেই, কিন্তু মানে এদিকে রোস্ট করতে পছন্দ। তিনজনকে রোস্ট করতে হবে, আমরা দুজন হলে আরেকজন কে বলবো? আর নাম নেব? নিয়ে নাও না, এটা ফ্রেন্ডলি রোস্ট তো হতে পারে। সুমি শব্দ বাড়ি শুনি। হ্যাঁ সুমি। हिपोक्रेसी की भी सीमा होती है। কি দেখছো ভাবে? এগুলো কি এগুলো হলো কুরকুরে। এগুলো 5 টাকা করে, 10 টাকা করে, 20 টাকা করে, আরো অনেক দামের কিনতে পাওয়া যায় দোকানে। ও তাই নাকি? তুমি বলো দেখি না, এটা কি? এটা হচ্ছে মুখ, আর এই মুখ দিয়ে এমন এমন কথা বাড়াবে যেটা তুমি হজমেই করতে পারবে নি। আর হ্যাঁ, লাস্টে এটাও করা যায়। मेरे बॉयफ्रेंड मुझे छोड़ दिया। मेरे बॉयफ्रेंड का कल এ বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে? তাতে কি হয়েছে, কলা বাগানটা তো আছে। তো আর গাঁর পেঁয়াজি না বাড়িয়ে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম, কারণ রোস্টারদের কথা শুনলে ডিপ্রেশনেই চলে যায় আমাদের ফাঁক বৌদি। আর হ্যাঁ, ডিপ্রেশনে গেলে তোমরা হয়তো বাড়ির এক করে চুপটি করে বসে থাকো, কিন্তু আমাদের ফাঁক বৌদি আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। লাস্টে এটাই বলতে চাই, আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই।